আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। সবাই কেমন আছেন? খুব চমৎকার একটা ভিডিও আসতেছে, যেটার প্রাইমারি ভিডিওটা, শর্ট ভিডিওটা আপনাদের আমি বলে দিচ্ছি। সেটা হলো যে একটা ব্র্যান্ড দাঁড় করাতে যে আপনার পলিসির কোথায় কোথায় কত রকমের ভুল ত্রুটি হচ্ছে। একটা ট্রেডিং কোম্পানি আপনি দাঁড় করাতে চান, এখন এটা কি ট্রেডিং কোম্পানি না বাইং হাউস? নর্মালি কাপড়ের যারা বিদেশি বায়ারের কাছে বিক্রি করার জন্য ব্যবসা করতে চান, তাদের ব্রেনে থাকে এটা বোধহয় বাইং হাউস। বাইং হাউস ট্রেডিং হাউস করতে গেলে সর্বোচ্চ কতদিন লাগবে, কত কোথায় কোথায় ভোগান্তি হবে, কয় টাকা খরচ হবে, কোন সার্টিফিকেট অথবা কোন লাইসেন্সে কিভাবে কত সহজে আপনি ব্যবসা করতে পারবেন। এরপর প্রবাসে আছেন, সেখানে থেকে বাংলাদেশের থেকে কিভাবে প্রোডাক্ট নেবেন, কিভাবে টেনশন মুক্ত থাকবেন, কিভাবে খরচ, কাস্টমস, ডেলিভারি সব কিছু একদম একদম চোখ বন্ধ করে স্মুথভাবে হবে। অসংখ্য পরিমাণ ভিডিও দেখতে থাকেন অনলাইনে। আপনারা ভিডিও দেখতে 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 লাস্টে খাতা কলম নিয়ে বসেন, এরপরে অমুকে এই কথা বলছে এটা লিখি, অমুকে এই কথা বলছে এটা লিখি, এরপরে 4 রকমের যখন মিলে ফেলেন তখন যে সব আবার গুলায় বাটা লাস্টে মাথা ঘুরে দাঁত তরিকা এ কাজ করার দরকার নাই, কিছু বুঝে উঠে পারতেছি না। তাহলে এলাকায় একটা বন্ধু আছে, বন্ধুরে জিজ্ঞাসা করি, এলাকায় একটা ভাই আছে, খালাতো ভাই, তারে জিজ্ঞাসা করি। এই যে ঘোড়ার ডিমের একটা জায়গায় লাস্টে যে আপনি আপনার কন্ট্রোলটা ছেড়ে দেন, পাওয়ার অফ বিজনেস, পাওয়ার অফ ম্যানেজমেন্ট, পাওয়ার অফ লিডারশিপ, এগুলো ছেড়ে দেন। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে বিশদভাবে আলোচনা করে আমরা ভিডিওতে আসতেছি খুব রিসেন্টলি, 2-1 দিন পরে। ওকে, তাহলে আমি আপনাদের খালি প্রমোট করে দিলাম যে সামথিং ইজ কামিং মোর দ্যান অসাম। আগে অসংখ্য ভিডিওতে আপনাদের পার্ট বাই পার্ট ওই সাম্পানের মধ্যে জাহাজের পাশে ঘুরে 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 আপনাদের কমার্শিয়াল প্রসেসর চুরি থেকে শুরু করে সব শেখাই দিয়েছি। আমার মনে পড়ে, যেহেতু 2-2.5 হাজার ভিডিও হয়ে গেছে, অনেক কিছু আমার ব্রেনের মধ্যে নাই। আমার ভক্তরা আমার ভিডিও মানে বাইবেলের মতো অথবা কোরআনের মতো কি আছে মুখস্থ করা শুরু করে দেয়, অনেকে আছে, আল্লাহ মাফ করুক, এই তুলনাগুলো করা ঠিক না। তবে কথাগুলো বলার কারণটা কি, হাফেজি পড়ার মতো শুরু করে দেয়, কাগজ কলম নিয়ে, ভাইয়া অমুক ভিডিওতে এইটা বলেছিলেন এত মিনিটে, অমুক ভিডিওতে এইটা বলেছিলেন এত মিনিটে। লাস্টে আমার মাথা ঘুরাইতে থাকে যে আমি যে কি যেন বলছিলাম, সে 3 বছর আগের কথা। কিন্তু এই যে আমার এরকম ভক্ত, আর সে যে এত গবেষণা করে তার জীবন ডেভেলপ করতেছে, এটা তো আমি বুঝতে পারি নাই, কারণ তার সঙ্গে হয়তো আমার কোনোদিন দেখা হয়নি, কথাও হয় নাই। সে শুধু আমার ভিডিও দেখে দেখেই সে তার ডেভেলপমেন্ট প্রসেসে এগোচ্ছে। তো দেখেন, আমরা গার্মেন্টস ট্রেডে আসার পরে গার্মেন্টসের যতগুলো সেক্টর আছে, যতগুলো পার্ট আছে, সেগুলোকে এত ইজিভাবে উপস্থাপন করেছি। এখন ফেসবুকে দেখবেন হাজার হাজার, সারা বাংলাদেশের মানুষের ফেসবুকে এত বেশি গার্মেন্টসের ব্যবসার পেজ আছে, এটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে বোধহয় কারো নাই, চাইনিজদেরও বোধহয় নাই। ইয়াং জেনারেশন যে পরিমাণ সাহস পায়, যে পরিমাণ পলিসিগুলো অ্যাডাপ্ট করে, এটা কোথাও নাই। সাধারণ কাস্টমার এখন ওই ব্র্যান্ডের শোরুমে যে যেভাবে বলে যে ভাই আপনি ব্র্যান্ডের দাম লাগাইছেন, হ্যাংটেগ লাগাইছেন, ফিক্সড প্রাইস লাগাইছেন, আমারে আপনার মাল বুঝাই দিতে হবে এটা কি কারণে ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড না স্টকলট না ঘোড়ার ডিম, আপনাকে বুঝাই দিতে হবে। তাছাড়া এই দামে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব না, বরঞ্চ আপনাকে রিভিউ দিয়ে দিব যে আপনি এটা ভোগীযোগী ব্র্যান্ড, ওই স্টকলট বেচা ব্র্যান্ড। আপনি যদি ব্র্যান্ডই যদি হন, আপনার ব্র্যান্ডের শোরুমে অন্য অন্য ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজের জুতোর সাথে, জামার সাথে জুতা, কেটস, তারপরে ওই কপি, গুচির বেল্ট, মানি ব্যাগ, এই ঘোড়ার ডিম এগুলো আসে কেমনে? আপনি তো ব্র্যান্ড, আপনার শোরুমে শুধুমাত্র আপনার প্রোডাক্টই থাকবে, আর একজনের প্রোডাক্ট থাকে কেমনে? এই যে কথাগুলো বলা, একটা কাপড় কেনার সময় কাপড়ের ভিতরে খুলে ভিতরে কি সেলাই আছে, এই সেলাই দেখে এটা কোন মেশিনে তৈরি, এটা কি কাজের বেটি দিয়ে তৈরি না কি দিয়ে, এক্সপার্ট দিয়ে তৈরি, সবকিছু এখন কাস্টমারের কাছে মুক্ত। এবং এত সহজ ভাষায় এত কিছু সারা পৃথিবীতে গত 50-100 বছরে কেউ শেখায়নি। টোটাল একটা জাতিকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমি কাজ করছি। হয়তো আমি নিজেই মানুষের জন্য কাজ করতে করতে নিজে অভাবে আছি, নিজেই জিরোতে পড়ে আছি, কারণ নিজেকে নিয়ে ভাবার সুযোগ পাইনি। শুধু মাস একটা গেলে কেমনে বেতন দিব আর ভাড়া দিব কোনো মতে ঠেক দেওয়া যায় কিনা, আলহামদুলিল্লাহ। তবে আমার যেটা টার্গেট, যে আমি বাংলাদেশে যে বিলিয়ন বিলিয়ন ডলারের ফাপড়বাজি চলে,
শপিংয়ের নামে, ব্র্যান্ডের নামে ধান্দাবাজি চলে, স্টক লট দোকানে এনে হাজার হাজার টাকা দামে বিক্রি করা হয়, কত কিছু হয়, সব কিছু মানুষের সামনে। তারপরে গাইটের জগতে প্রতি বছর গাইটের ব্যবসায় কতশো কোটি টাকা না হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, কারণ প্রতি বছর বাংলাদেশে 5 লাখের মতো বেল আসে, তার মধ্যে 4 লাখের মতো বেল বিক্রি হয়। তো 4 লাখ বেলের দাম যদি ন্যূনতম, যদি সর্বনিম্ন দামটাও যদি 10,000 হতো অথবা 5,000ও হতো, তো 4 লাখ বেলের 5,000 টাকা দিয়ে গুণ করে দেখেন সর্বনিম্ন। আর এক একটা বেলের দাম তো 60,000 80,000 টাকাও আছে, সেটা বাদই দিলাম। তাহলে বিলিয়ন ডলারের সারা বাংলাদেশে যত সিটারি বাটপারি দাপ্পাবাজি যা হয়, এই জোবায়েত ভাই একা মানুষ, এটা কোনো বিসিএস ক্যাডার না। জোবায়েত ভাই বিসিএস ক্যাডার হইলে তো ঘুষ খাওয়াই হচ্ছে কাম। দেখেন না 2 দিন আগে কি হয়েছে, অপরাধের হেড, কত কিছু, 16টা বছর ধরে কত পাওয়ার, ছোট বাচ্চা ক্লাস 4-5 পোলাপান লাত্তায় বের করে দিছে রাষ্ট্রের, তারা খুঁজেও পাওয়া যায় না। কিন্তু যখন চেয়ারে বসা ছিল তখন তার থেকে মনে করেন জ্ঞানী গুণী পীর আর পৃথিবীতে নাই, আদর্শবান। এরপর ডিজিটাল আইন বানানো হয়েছে, কাউকে ছোট করে কথা বলতে পারবেন না, কাউকে বাজে কমেন্টস করতে পারবেন না, কাউকে অমুক করতে পারবেন না, এটা করলেই হচ্ছে ডিজিটাল আইনে আপনার নামে মামলা হবে। আমার ডিজিটাল মন্ত্রী প্রতিমন্ত্রী দেই মাগি লাগায় বেড়ায়, জাতি তারে 2টা লাত্তি মেরে বের করে দিছে। আমার কথাবার্তা খুব কাট ক্লিয়ার। যখন প্রমাণ থাকে সারা পৃথিবীর মানুষ জানে, তারপরে জোবায়েত ভাই কথা বলে, প্রমাণ ছাড়া জোবায়েত ভাই কথা বলে না। সিটি কর্পোরেশনের বিল্ডিং এর মধ্যে যে ক্যান্টিনের মধ্যে যে বসে যে দেখেন, ওই মহিলা অফিসাররা যখন আপনার খাইতে বসে তখন পাশের টেবিলের থেকে কয়, গতকালকে বউরে 4বার সার্ভিস দিছি, মানে মুই যে কি হনুরে, মানে পাশের অফিসের কলিগ রে শুনায়। কারণ ওখানে হারাম টাকার বন্যা, টাকাটা উড়াবে কোথায়? ওই টাকা দিয়ে ইয়াবা খায়, ওষুধ খায়, শরীরে শক্তি আসে। হারাম টাকার বন্যা। আফসোস, আফসোস। শিক্ষিত হয়ে, জ্ঞানী হয়ে, রাষ্ট্রের মর্যাদাপূর্ণ চেয়ারে বসে আপনি একটা কুত্তার বাচ্চা, একটা শুয়োরের বাচ্চা, একটা বেঈমান, একটা রাষ্ট্রদ্রোহী, একটা চোর, একটা চরিত্রহীন হারামি আপনি। তো আপনার সন্তান তো ধ্বংস হবে, আপনার ওয়াইফ জোবায়েত ভাইয়ের সাথে অথবা আরেকজনের সাথে ভেগে যাবে, আপনার বাপ মা অকালে মরে যাবে, আপনার জীবনে চারপাশ থেকে খালি ধ্বংস বেরোতে থাকবে। কারণ যে হারামটা আপনি কামাই করেন ওটা তো বের হয়ে যেতে হবে। সৃষ্টিকর্তা সবকিছুর ব্যালেন্স করে পৃথিবীতে। যে যে বাগানের মধ্যে ব্যাঙ বেশি হয়, ওই বাগানে দুটো এমন সাপ ছেড়ে দেয়, ওই সাপ ওই ব্যাঙ খেয়ে একটা ব্যালেন্স করে ফেলে। কথা বুঝতে পারছেন? তো আপনার যখন হারাম টাকা হবে, আপনার আশপাশে সৃষ্টিকর্তা এত বেশি পতিতা দিয়ে দিবে, ওর পিছনে টাকা ডালতে থাকবেন। কথা বুঝতে পারছেন? তো এত বকাঝকা আপনাদের সাথে করি, এত বিবেকের কথা আপনাদের বলি, তারপর কিন্তু ঘুরে দাঁড়ান না। একটু ঘুরে দাঁড়ান, একটু নিজেকে চেঞ্জ করেন, জীবনটা অসাধারণ হয়ে যাবে এবং রাষ্ট্রের চেঞ্জ আসবে। আমি প্রচণ্ড শঙ্কিত, বর্তমান যে জেনারেশন স্বাধীনতার নামে বাংলাদেশে অবতরণ করছে, তারা এখনো ম্যাচিউর না। এবং যে স্টুডেন্টরা আন্দোলন করেছিল, সেই স্টুডেন্টদের পাশে স্টুডেন্ট খ্যাত অথবা সেই টাইপের বয়সের বাইরের বখাটে মানুষ এসে আন্দোলন ভাঙচুর অনেক কিছু হয়েছে এবং ওখান থেকে জাতিটা চেঞ্জ হচ্ছে। একটা জেনারেশন চেঞ্জ আসছে, যে জেনারেশনটার নাম হচ্ছে বেয়াদব জেনারেশন। অস্থির বেয়াদব একটা জেনারেশন। সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে বাবা মা। আর 5টা বছর ওয়েট করেন, লাঠিচট সবার আগে বাবা মা খাবে। সরকার তো আর অনেক পরের কথা, কোনো সরকার এসে টিকতে পারবে না। কারণ জেনারেশন যখন নষ্ট হয়ে যায়, জেনারেশন যখন ক্রস হয়ে যায়, অনলাইনে ঘুরে দেখেন
মুখে দাড়ি টাড়ি আছে, বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা বোধহয় ধার্মিক আদর্শবান। কপি লিঙ্কের ভিডিও করতেছে, এডিটিংয়ের ভিডিও করছে, সারা দুনিয়ার বেশ্যার ভিডিও, হিজড়ার ভিডিও, সেক্সুয়াল কন্টেন্টের সাথে নিজের একটা ভিডিও দিয়ে বলছে দেখেন এটা কেমনে হয়। আরে ভাই, তোমার এটা করার মতো রুচিটা হলো কেমনে? তোমার তো চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি পাঞ্জাবি পরা, দাড়ি মুখ ভরা দাড়ি, তুমি তো বোধহয় ধার্মিক মানুষ। তা তুমি ভিডিও এডিটিং করে অনলাইনে ইনকাম করার জন্য এমন একটা ভিডিও তুমি এডিটিং করতেছো যে মানুষ যেন দেখে, সেটা পরে যেন ঝাঁপায় পড়ে। তোমার দরকার ভাইরাল হওয়া, বাট তোমার ব্রেনে কাজ করতেছে না যে আমার সাথে এটা যায় না, টাকাই পৃথিবীর সব না। ইয়াং জেনারেশন থেকে শুরু করে, ঘরের মহিলা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, প্রফেশনাল জামাইরা চাকরি করে এসে ইভেন অফিসে বসে বসে যে ভিডিওগুলো দেখতেছে, আগে একটা টি শার্টের ভিডিও পোস্ট ছাড়লে ভাইরাল না করলে অন্তত 700, 800, 1000 ভিউ হইতো, আর এখন হাজার হাজার টাকা খরচ করেও 1000 ভিউ হয় না। আর চরিত্রহীন, ফান নামের, ব্যক্তিত্বহীন, থার্ড ক্লাস, বস্তি কোয়ালিটির একটা ভিডিও বানালে 63K, মানে 63,000 ভিউ, কোনো বুস্ট মুস্ট কিচ্ছু নাই। তাহলে অনলাইন জগৎটাকে অন্তত বাঙালি একটা জারদ জায়গায় পরিণত করে ফেলছে, শুধুমাত্র অশিক্ষা, ভাইরাল হওয়ার টেন্ডেন্সি। আরে ভাই, ভাইরাল তো সেই জিনিসটা যেটা হচ্ছে আপনার গুণগত মানের জন্য মানুষ যখন আপনাকে নিয়ে আলোচনা করবে যে হি ইজ এ কোয়ালিটি, শি ইজ এ কোয়ালিটি, দেন দিস উইল গেট ভাইরাল। তখন এটাকে 10 জনের কাছে পরিচিত হওয়াটাই হচ্ছে তখন ভাইরাল। আর আমাদের দেশে হচ্ছে কে কার সাথে, কে কোন জায়গায় মাগি লাগাইতে যে ধরা খাইছে, অথবা কোন ইজরা 5 জন বেটা নিয়ে খেলতে পারে সেটার ভিডিও বানায়, সাথে একটু নিজের ছবি দিয়ে 2-1টা কথা বলে ছেড়ে দাও। ইয়াং জেনারেশন ফেসবুকের আইডি খুলছে, নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, আর এইসব করে করে আপনার টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকেতে শুরু করে পুরো সমাজটাকে ধ্বংস করে ফেলতেছে। আর সরকার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া আইটি জগৎটাকে ফুল মুক্ত করে দিয়েছে, যেখানে কোনো আইটির কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই, যার কারণে উল্টে আরও ডিজিটাল লেখাপড়া ছোট বাচ্চাদের হাতেও মোবাইল দিতে হবে। ক্লাস 2তে পড়া বাচ্চার কাছেও মোবাইল দিতে হবে। আজকে ক্লাস হবে না, টিচার আজকে অনলাইনে ক্লাস নিবে, আর ক্লাসটা করতে দিয়ে মা চলে গেছে রান্নাঘরে, ক্লাস শেষ, বাচ্চা এবার ফেসবুক, ইউটিউবে বসে ক্লাস 2 এর বাচ্চা, ক্লাস 3 এর বাচ্চা নগ্ন ভিডিও দেখতেছে। তো এই বাচ্চা যখন 7-8-এ পড়বে, নিজের বাপ মারে স্যান্ডেল দিয়ে পিটাবে না, মুখের উপর তর্ক করবে না, কেমনে? তাহলে আপনার এই যে ডিজিটাল আইন, যেটা দিয়ে আগে আপনি মাগি লাগায় বেড়াইতেন, নাইকা লাগায় বেড়াইতেন, এই ডিজিটাল আইনের সঠিক ব্যবহারটা কোথায় জাতিকে আগে বুঝতে হবে, এটা নিয়ে আন্দোলন করতে হবে। যে সরকারি হোক সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে বাংলাদেশের নিউ জেনারেশনকে আগে বাঁচাইতে হবে। একজন গার্ডিয়ানকে আন্দোলনে নামতে হবে তার সন্তানের ভবিষ্যৎটা ইনশিওর করার জন্য। আর সেকেন্ড আন্দোলন করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কতভাবে বিক্রি করা আছে, যে ওই স্কুলের খাতা ওই দোকানের থেকে না কিনলে হবে না, ক্লাসে পরীক্ষা দিতে দিবে না। এগুলো নিয়ে গার্ডিয়ানদের রাস্তায় নামতে হবে। কারণ জেনারেশন যদি বাঁচাইতে না পারেন, নতুন প্রজন্মকে যদি বাঁচাতে না পারেন, আপনার অনেক সন্তান জন্ম দিতে যে মা মারা যায়, এতটা কষ্ট, সে মা মারা যাওয়া সেই সন্তানটাকে একজন বাবা চাকরি করে কামাই করে তারপরে সেই সন্তানটাকে মানুষ করতেছে। একটা মোবাইল আর ওপেন ইন্টারনেটের কারণে যদি ওই বাচ্চাটা ধ্বংস হয়ে যায়, তাহলে এর থেকে আফসোসের আর কি আছে বলেন? তাহলে আমি আমার যারা ভক্ত আছেন তাদের বলবো, আমি রাজনীতি করি না, আমি মারামারি করি না, আমি কোনো কিছু করি না, কিন্তু আপনারা যারা রাজনীতি অথবা এরকম বিভিন্ন জায়গাতে আপনারা ইনভলভ, যাদের কথা বলার শক্তি আছে, যাদের বিশাল জনপ্রিয়তা আছে, যাদের হাতে শক্তি আছে, যাদের বাহুবল আছে, যাদের লিডারশিপের ক্ষমতা আছে, যাদের হাতে ম্যানেজমেন্ট আছে, যাদের হাতে প্রশাসন আছে, তারা অন্তত আপনার নিজের সন্তানের কথা চিন্তা করে হলেও একটু, সাংবাদিকদের বলবো লেখালেখি করেন, একটু নড়ে চড়ে বসেন। আর এখন এই লাইভ টিভি, লাইসেন্সবিহীন গণদরে সাংবাদিক,
নায়িকা অ্যাক্টারে জামা কাপড় খোলাবে, রাতের বেলায় লাগাবে, আর পরের দিন বলবে যে তোমার ভাইরাল বানায় দিচ্ছি। এই সাংবাদিক নামের যে জানোয়ার যে একটা প্রজন্ম জন্ম নিছে, আগের যে সাংবাদিক ছিল এখনো কিছু ভালো সাংবাদিক আছে, বাট গণদরে রাস্তাঘাটে বস্তিতে জন্ম নেওয়া অদক্ষ রুচি বর্জিত যেসব সাংবাদিক আছে, এইসব সাংবাদিকরে মনে করেন যে ঝুলায় রাখতে হবে এবং কড়া নজরদারিতে রাখতে হবে, যেন তারা তাদের সাংবাদিকতার ক্যারিয়ার অথবা তারা ভাইরাল হয়ে ইনকাম করার জন্য এমন কোনো নিউজ করার সুযোগ না পায় এই রাষ্ট্রে যেটাতে নতুন জেনারেশন ধ্বংস হবে। আপনার বয়স 18 হবে, আপনি যা মন চায় তাই করেন। আপনার বয়স 60 বছর হবে, আপনি পর্নোগ্রাফি দেখেন, সেক্সোলজি দেখেন, দেখে আপনার শরীরের ডেভেলপমেন্ট করান, মনের ডেভেলপমেন্ট করান, যেটার সঙ্গে যুক্তিসঙ্গত সেইটা। কিন্তু 18 বছরের নিচে বাচ্চাদের কাছে কোনো কিছু ওপেন করা যাবে না। খুব কাট ক্লিয়ার কথাবার্তা। সারা বিশ্ব যে স্ট্যান্ডার্ড পলিসিতে চলে সে স্ট্যান্ডার্ড পলিসিকে বাংলাদেশে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া এই গার্মেন্টস শেখাবো, ওইটা শিখাবো, এইটা শিখাবো, দিন শেষে তো আপনার সন্তান আমার সন্তান, আপনার ওয়াইফ আমার ওয়াইফ, আপনার জামাই আর একজনের জামাই ওই অফিসের মধ্যে বসে সারা দুনিয়ার বেটি মানুষের তলপেট দেখে বেড়াচ্ছে। আর 10টা দেখতে দেখতে সেও তো, আপনার ছেলেও যেমন শেষ, আপনার জামাইও শেষ। আর যখন শেষ তখন তো গড়ও শেষ। দুদিন পরে আপনি একজন মা, আপনি নিজেই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন ভাতের অভাবে, কারণ আপনার ঘর তো ধ্বংস হয়ে গেছে। আবার অনলাইনে যেসব মেয়েরা এইসব ভাইরাল হয়ে তারপরে কি হয়েছে ন্যাংটায় ঘুরে বেড়াচ্ছে, এদের দেখবেন যে এরা তো, আমার জামাই তো গরিব, এই সংসারে এসে অভাব ছাড়া কিছু নাই, তাহলে অভাবই যখন পাইলাম তার জীবনে টাকা কি দেখে ছাড়বো? 10 জন ন্যাংটা হচ্ছে, আমিও ন্যাংটা হবো, তা আপনিও তো ন্যাংটায় ঘুরে বেড়াবেন রাস্তা বেশ্যায় ঘুরে বেড়াবেন। আর সবগুলো ইফেক্ট করতেছে একটা জায়গা থেকে, সবগুলো প্রবলেমের জন্ম নিচ্ছে একটা জায়গা থেকে, সে জায়গাটা হলো অনলাইনে ওপেন বিচরণ। এটা আমাদের থামাইতে হবে। এই ব্যবসায়ী যারা উদ্যোক্তা হচ্ছে, একটা প্রোডাক্ট দিলে কেউ দেখেই না। কি কারণে দেখবে? বুস্ট মারলেও দেখে না, কারণ তার তো ওই নজরই আছে কে কোন জায়গায় তার কার তলপেট দেখা গেল, কার নাভি দেখা গেল, কার স্তনের ভাঁজ দেখা গেল, কে কার সাথে সেক্সুয়াল কি ভিডিও করেছে সেটা দেখা গেল। পুরো জেনারেশন, ইভেন একটা চার দোকানে দাঁড়ায় দেখি দাড়ি টুপি সব একদম, মনে করেন যে মাথায় টুপি আছে, দাড়িতে কলপ লাগায় টকটকে লাল হয়ে গেছে, বোধহয় 60-65 বছর বয়স হয়ে গেছে, দুই বন্ধু, বুড়ো বন্ধু বসে দেই যে সে টিকটকে সে সেমডিন নাচ দেখতেছে। আমি খালি উনার পা থেকে মাথা পর্যন্ত দেখে চিন্তা করলাম যে শালার এই অবস্থা, অন্তত মাথাতে টুপিটা খুলে তারপরে দেখেন। তাহলে আপনাদের সঙ্গে যে কথাগুলো বলে দিলাম প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথা, খারাপ ভাষায় বলি ভালো ভাষায় বলি, দিস ইজ দ্য রিয়েলিটি, এটি বাস্তবতা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন ভাবেন, কারণ আর 5টা বছর সময় পাবেন না। কোন লেভেলের বেয়াদব, বখাটে, উচ্ছৃঙ্খল এবং পরিবারের থেকে শুরু করে সব কিছু ধ্বংসকারীতে পরিণত হয়ে যাবে আপনার সন্তান। আজকে আপনি চিন্তা করবেন শেখ হাসিনা চলে গেছে, আমার বাচ্চা আন্দোলন করে কত কি হয়েছে, মানে আপনার সন্তান ওই শেখ হাসিনার ডায়লগেই পরিণত হয়েছে, মুই যে কি হনুরে। আপনার সন্তান ক্লাস 4-এ পড়া বাচ্চা এতে যে কি হনুরে হয়ে গেছে। কালকে খালেদা জিয়া আসবে, তাকে আবার কেউ একজন তাড়াবে, সে আবার হনু হবে। তারপরে জামায়াতে ইসলামী আসবে, তাকে কে তাড়াবে। এগুলো কোনো একটা রাষ্ট্রের সমাধান না, এগুলোকে গণতন্ত্র বলে না, এটাকে সভ্যতা বলে না, এটাকে নিউ জেনারেশন ডেভেলপমেন্ট হওয়া বলে না। আমি কোনো রাজনৈতিক বয়ান দিচ্ছি না, কোনো রাজনৈতিক দলের সাফাই গাচ্ছি না, আমি খালি বলার চেষ্টা করতেছি যে আপনার সন্তানের ব্রেনটাকে এমনভাবে ম্যাচিউর করেন এবং তার চালচলনের পরে 18 বছরের নিচ পর্যন্ত তার চালচলনের পরে এতটা কন্ট্রোল অ্যাপ্লাই করেন যেন তার ব্রেনের মধ্যে থাকে আমাকে বড় হইতে হবে, ভালো কাজ করতে হবে, 2 টাকা ইনকাম করতে হবে এবং স্বাবলম্বী হতে হবে। শুধুমাত্র এইটুকুন তার ব্রেনে ঢুকলেই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নেই। আর ওইটুকুন হওয়ার জন্য আগে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, নিজের গুণগত মান অথবা একটা কিছু উৎপাদন করার ক্ষমতা। কারণ আমি চাইলেই তো আর হাত দিয়ে একটা সাইকেল চালাতে পারবো না, হাত কাঁপতে থাকবে। যখন আমার হাতটা দক্ষ হবে তখন সুন্দরভাবে সাইকেল চালাতে পারবো। তা ওই যে দক্ষ হওয়ার যে লেভেলটা, ওটাই হচ্ছে শিক্ষা বয়স। আর ওই শিক্ষাটা
তার জীবনে সে কোন সেক্টরে যেতে চায়। বাপের টাকা আছে, ছেলে বকেটে টাকা দিয়ে কি হয়েছে, ঘুষের টাকা হারাম টাকা দিয়ে ছেলেরে মেডিকেলে ভর্তি করায় দিবেন, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করা দেবেন। তা আপনার মতো হারামি বাপ মা পৃথিবীতে আর একটাও নাই। কারণ আপনার ছেলে তো ডাক্তার হবে ওই হোস্টেলে বসে বসে গাঞ্জা খেয়ে খেয়ে আর মাগি লাগায়। আপনি খালি টাকাই দিয়ে যাবেন। আর 4 বছর পড়াশোনা 6 বছর পরে যখন বের হবে তখন নাম হবে ডক্টর অমুক। নিজের মারে অপারেশন করতে বললে অপারেশন করতে পারবে না। তা তুই যখন তোর নিজের মারে অপারেশন করতে পারিস না, তো আরেকজনের মারে অপারেশন করতে যে মেরে ফেলিস কেন? কি ডাক্তার হয়েছে? তো জন্মটা কিন্তু আপনি বাবা মা, আপনি এই জন্মটা দিচ্ছেন। রাষ্ট্রের মেডিকেল সেক্টরটাকে আপনি ধ্বংস করতেছেন। আপনার এই হারাম টাকাটা ধ্বংস করতেছে। আপনার সন্তানের গুণগত মান অথবা উৎপাদন ক্ষমতা অথবা ফিউচার কোন দিকে, সে যদি নৃত্যশিল্পী হতে চায় তাকে নৃত্যশিল্পী বানান, যেন ওইটাতেই সে সবচেয়ে ভালো করে এবং সে যেন মন দিয়ে যেন কাজটা করতে পারে। জোর করে সমাজে সম্মান কেনার জন্য ছেলেরে ব্যারিস্টার বানাইতে হবে, ঘুষ দিয়ে ছেলেরে কি হয়েছে জজ বানাইতে হবে, ঘুষ দিয়ে কি হয়েছে ছেলেরে মেডিকেলে ভর্তি করতে হবে। বাবা মা হিসেবে অন্তত এত বড় ভুল করেন না, এত বড় ভুল করেন না। কে কি বলল সেটা দেখার বিষয় না। আপনার বউয়ের বান্ধবীর মেয়ে অমুক প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথে ভর্তি হয়েছে, আর আপনি আপনার মেয়ের সামনে আপনার জামাইকে বলছেন যে ফকিন্নির বাচ্চার সাথে বিয়ে বসছি যে তোকে নর্থ সাউথে পড়াইতে পারে না। তো আপনার মতো মা অথবা বউকে স্যান্ডেল দিয়ে পিটাইতে ঘরেতে বের করে দেওয়া উচিত। কারণ আপনি নিজে অশিক্ষিত জানোয়ার এবং আপনি যে সন্তানটাকে জন্ম দিচ্ছেন ওইটাকে বেয়াদব জানোয়ারে পরিণত করতেছেন। আপনি একবারে বলতে পারতেছেন না যে ওর বাবে হারাম টাকা কামাই করে অথবা হালাল কামাই করে, তাদের সামর্থ্য আছে, তারা ছেলে মেয়েকে ওখানে ভর্তি করছে, আর তার কোয়ালিটি নাই বলেই সে ওখানে ভর্তি হয়েছে। কোয়ালিটি থাকলে বুয়েটে চান্স পাইতো। তাহলে তোমাকে বুয়েটে চান্স পাইতে হবে, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, একটা সরকারি জায়গাতে ভালো কিছু করতে হবে। আর তোমার বাবা এরকম হারাম কামাই করে না, অথবা তোমার দাদা এমন কিছু রেখে দিয়ে যায় নাই, অথবা তোমার বাবা সৎভাবে এমন কিছু করতে পারিনি যেটাতে তোমাকে আমি খুব ব্যয়বহুলভাবে পড়াতে পারবো। সো তোমার বান্ধবীর ক্যাপাসিটি আছে, সে সেখানে পড়তেছে, আর তুমি পড়াশুনো করে জীবনে উন্নতি করে এমন কিছু করার জন্য তোমার সন্তান তার থেকে আরও বেটার ইউনিভার্সিটিতে, ইউকের ওয়েলস ইউনিভার্সিটি, লুটন ইউনিভার্সিটি, ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি, সেখানে পড়তে পারে। সো তোমাকে তোমার লাইফ চেঞ্জ করতে হবে। আমরা তোমাকে কলেজ পর্যন্ত ভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তৈরি করে দিয়েছি। ইউ আর 18+, এখন তোমাকে তোমার মতো করে তোমার জীবনকে সাজাতে হবে। উই আর নট রেসপন্সিবল। এই কথাটা মা বলে না, মা বলে জামাইকে বলে কি, বাবাকে বলে কি, যে ফকিন্নির বাচ্চার সাথে বিয়ে হয়েছে, এই জীবনে তো এই সংসারে এসে তো অভাব ছাড়া আর কিছু দেখলাম না। মেয়েটাকে একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলে অন্তত বড় লোকের ছেলের সাথেও বিয়ে দেওয়া যাইতো। ওরকম মাকে 2টা লাথি মেরে ঘরের থেকে বের করে দেওয়া উচিত। অন্তত আমি যদি সন্তান হই আর ওইটা যদি আমার মা হয়, ওরকম মারে একটা লাথি মারতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। যে তুমি আমার বাবাকে সম্মান করতে জানো না, নিজের স্বামীকে সম্মান করতে জানো না, আমাকে প্রপার গাইডলাইন দিতে জানো না, তুমি এই জন্মদাতা মা, তুমি কোন পলিসিতে আমাকে জন্ম দিয়েছো? তোমার তো জন্ম দেওয়ার কোয়ালিটি হয় নাই। তুমি মা হইলে কেমনে? জন্ম দিলে কি মা হওয়া যায়? বেশ্যারাও তো তার সন্তানরে জন্ম দিচ্ছে, 10টা বেটার সাথে শুচ্ছে, কোনো জায়গার থেকে প্রেগনেন্ট হয়ে যে একটা বাচ্চা হয়ে যাচ্ছে। এখন ওই বাচ্চা কি বলতে পারবে তার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত? কারণ ওটা তো মাই না, ওটা তো একটা পতিতা। তো জন্ম দিলে খালি মা হওয়া যায় না, মা হতে কোয়ালিটি লাগে। অনেক খারাপ কথা বলে দিলাম, বাট এই কথাগুলো যদি টোটাল জাতি ভাইরাল হয়, টোটাল জাতি যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে যদি খালি এই 24-25 মিনিটের ভিডিও যদি দেখে, শরীরে পশম দাঁড়ায় যাবে। 5 বছরের মধ্যে একটা জাতি বেঁচে যাবে, সেই ভিডিও করে দিলাম। আপনারা ভিডিওটা শেয়ার করে নিজের পরিবারকে পর্যন্ত দেখাবেন, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, নিউ জেনারেশনকে বাঁচান। হাত জোর করে বলবো, নিউ জেনারেশনকে বাঁচান। আল্লাহ হাফেজ।